আমার দাদা হুজুর, আপনার পীরের যদি সম্মান হানি হয়, মাথা হাত হয়ে যায়, আপনারাই বলুন, যে নবীকে আল্লাহ তৈরি না করলে আসমান তৈরি হতো না, যে রসুলকে আল্লাহ তৈরি না করলে জমিন তৈরি হতো না, বসার জায়গা পেতাম না, হাঁটা জায়গা পেতাম না, বালাখানা তৈরি করতে পারতাম না, চাষাবাদ ফসল উৎপাদন করতে পারতাম না, যে রাসূলুল্লাহকে আল্লাহ পাক তৈরি না করলে কিছুই তৈরি হতো না। বলুন বলুন, যে রসুলের ওসিলায় আল্লাহ পাক 1,24,000 ইখতিলাফ মতামত 2,24,000 নবী রসুল পয়দা করেছেন। ভাইরা ভাইরা বলুন, কাল মাহশরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সকলকে দাঁড় করিয়ে, অন্য নবীদের দাঁড় করিয়ে, অন্য নবীদের উম্মত উম্মতীদের দাঁড় করিয়ে, আমার রাসূলুল্লাহকে দাঁড় করিয়ে আল্লাহ পাক যখন বিচার করবেন, কি করবে? আমাদের বিচার হবে। কি পরিচয়ের উপর বিচার হয় বলুন? কি পরিচয়ের উপর বিচার হবে? গোটা কিয়ামতের ময়দানে সমস্ত সৃষ্টি কুল নয়, 2,24,000 নবী রসুল পয়গম্বরদের উপরে মহা সম্মানিত আমার রাসূলুল্লাহকে আল্লাহ সম্মান দান করবেন। আর সেই নবীকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবে, তোর উম্মত উম্মতীদের ঘরে দাঁড় করা। বলুন, আল্লাহ নবীকে আঙ্গুল দিয়ে দেখাবেন, হে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দেখ ঈসা নবীকে দেখো, তোমার পরিচয় দিয়েছিলাম, ও আমার কাছে প্রার্থনা করেছিল, আল্লাহ আমাকে নবী না করে হযরত মুহাম্মদের উম্মত করে দেন। আর এরা চাইনে আমি খুশি মনে এদের ঘরে তোমার উম্মত করেছি, এদের দিকে তাকাও, ওদের পরিচয় জিজ্ঞেস করো তো। এক একটা সুদখোর, এক একটা মদখোর, হারামখোর, মাতাল, দিন রাত 24 ঘন্টা গান বাজনে লেগে পড়ে থাকতো। আমার রাসূলের মাথা উঁচু হবে, জোরে বলুন, সম্মান বাড়বে তো। তাহলে এই মানুষটার মাথা নিচু করলো কারা? জোরে বল। তা সেই জাতিকে যদি আল্লাহ, সেই মানুষগুলোকে আল্লাহ ধ্বংস করে দেয়, আল্লাহ কি অন্যায় করলো? উত্তর করুন। এদের উপর যদি কোনো গজব আসে, তাহলে আল্লাহ পাক কি ভুল করলো? কিছুদিন আগে দেখেছিলেন না করোনা করোনা করোনা, কি গো, কারণটা কি? কারণটা কি? আমরা তো দেশের রাজা, নেতা, বাদশাহ অনেককে কিন্তু দোষী করেছি, যার মুখে যা এসছে তাই বলেছি। আদৌ কি ওরা দোষী? আমার আলোচনা আপনাদের অসুবিধা লাগে না তো? কারণ জ্ঞানী মানুষ তো, একটু একটু বুঝতে পারছেন কি বাংলায় বলতে চাইছে। জগৎ বিখ্যাত ইমাম সিরাজুস সালেকিন বলে একটা কিতাব, আমি এই কিতাবে হুজুরের পরিচয়টা পেয়েছি। একটা মাসলা জিজ্ঞেস করছে, আলোচনা, শুধু ওয়াজ শুনলে, আলোচনা কাহিনী শুনলে হবে না, এদের মধ্যে কিছু আমাদের শরীয়তে মসলাও শুনতে হবে। কথা ঠিক নেবে? ঠিক। জগৎ বিখ্যাত ইমাম আমাদের কাছে পরিচয় ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ইমাম আজম আবু হানিফা হুজুরের নাম নয়,
ওটা কুনিয়াত উপাধি। হুজুরের নাম হলো আবু নোমান। জোরে বলুন কি? হযরতে আবু নোমান। আর হুজুরের আব্বাজানের নাম হলো সাবের। কুফা দেশের মানুষ ছিলেন। এখন কিছু ওই হাত পা ঝাড়া বেরিয়েছে, দেখবেন রাস্তায় যে ছাগল গেলে যদি গায়ে পানি ঢেলে দিয়ে এমন এমন করে না, কি গো? ওই ছাগলের গায়ে পানি পড়লে, কানে পানি পড়লে যে গা ঝাড়া দেয়, এখন দেখবেন কিছু কিছু ওই রকম মসজিদে নামাজি মুসল্লি হয়েছে, নামাজ পাঠিতে দাঁড়িয়ে ছাগলের মতন হাত পা কান ঝাড়ছে। ওরা আবার নাম দিয়েছে আমরা আহলে হাদিস। বাঁদরটাকে জিজ্ঞেস করো দি আহলে হাদিস মানে বোঝে? আহলে হাদিস কাকে বলে তার রীতিনীতি, তার মতবাদটা জানে। হাত পা তো ঝাড়ছে এসে। এই মতবাদের আলেম যারা উপরে মাথা, ইমাম আজম হুজুরকে কাফের বলে ফতোয়া দিয়েছে। বলুন নাউযুবিল্লাহ। কি বলে ফতোয়া দিয়েছে? ওর পরে নিচের লাইনে লেখা আছে আমরা হানাফি মাযহাবের মানুষ, আহলে সুন্নাতুল জামাত হানাফি মাযহাব, ইমাম আজম কে ইক্তেদা অনুসরণ করে তার মাসলায় আমাদের জীবন যাপন যাবতীয়। ওর নিচের লাইনে লিখেছে ইমাম আজমকে যারা অনুসরণ করবে, ইমাম আজমকে যারা মানবে, ইমাম আজমের ফতোয়া মাসলাই অনুযায়ী যারা চলবে তারাও কাফের। তাহলে তাদের কথাই মজলিসের জান্নাত বাগানে সব কাফের গুলো বসে আছে, উনি একা জান্নাতি। খুঁটিতে বেঁধে বাটা কোম্পানির জুতো পিটা করতে মন যাবে না? ভালো করে বুঝুন। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহিকে চেনে? চেনে? পাগল কোথায়? আমরা তার অনুসরণ মানে আমরা চিনি? কতটুকু চিনি বলুন? আমরা দাদা হুজুর করি, দাদা হুজুর কতটুকু চিনি বলুন? হাত তুলুন তো, হাত তোলেন না। 40 বছর তো পূর্বাসী দাদা হুজুরের যা দরবারে যাচ্ছেন, কি চেনেন? হাত তুলুন। দাদা হুজুর, আমরা সবাই মিলে দাদা হুজুরকে যা চিনি সবাই, যে যত দাদা হুজুর কেবলার সম্বন্ধে জানুক না কেন, সকলের জানার বাইরে আমার মুজাদ্দেদে জামানের পরিচয়। জোরে বলুন না। আছে সব। বাংলা 1330 সালে দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হজ মুবারকে যাচ্ছেন। দাদা হুজুর কথা বলে আপনাদের অসুবিধা আছে? জোরে বলে নাকি? উনাকে আবার তো এই কথা বলে বুকের ফিকির পার পড়ে নাই। কিছু করার নেই, তোর বুকে বাজ পড়লে আমি কি করব? তোমার হিংসা হলে কি হবে? তোমার দাদুর কথা কই তো? তোমার দাদুর কথা তো কইবার মতো নেই। তোমার বাপের কথা আমি এই মাইকে বসে বলতো, তোমার বাপের কথা কি করবো? সেটা 1 নম্বর বিড়ি কো। তার কথা আমি এখানে কি করব? আলোচনা করব? কথা ঠিক নেবে? ঠিক গো। বাংলা 1330 সালে দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমাদের সকলের পীর হজ মুবারকে যাচ্ছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন জাহাজের ব্যাপার, জেদ্দায় গিয়ে দাদা হুজুর কেবলার জাহাজ ঠেকলো। সাথী সঙ্গীকে নিয়ে আমার দাদা হুজুর কেবলা পাড়ে উঠলেন। মক্কা শরীফের কিছু আলেম গর্রা কিতাবি আলেম, একবারই লম্বা জামা, বাকায়দা টুপি মাথায়, হাজি রুমাল ঘাড়ে দিয়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুসাফা হলো, কথাবার্তা। হুজুর আপনি হজ মুবারকে আসছেন, আমরা খবর পেয়েছি হুজুর। তো হুজুর আমরা মক্কা শরীফের আলেম আপনার কাছে এসেছি। আপনি যে মক্কা শরীফে যাচ্ছেন না, আল্লাহর কাবা বাইতুল্লাহ, মান দাখালাল কাবাতা আমিনা মিনাল হাবিয়া, মান দাখালাল কাবাতা আমিনা মিনাল হাবিয়া
जो दाखिल हुआ खाना काबा में उसके लिए अल्लाह ताला जहन्नम की आग माफ कर दी गई। रसूल बच्चे যে ব্যক্তি আল্লাহর কাবার সামনে হাজির হয়ে বলবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ রসুল বলছেন কাবা শরীফের সামনে যে হাজির হয়ে যাবে তার জন্য আল্লাহ 7টা জাহান্নামের আগুনকে ক্ষমা করে দেবেন। সেটা কোন ব্যক্তি পরিচয় দিতে হবে, পরিচয় দেন। as-salatu mi'rajul mu'minin, যখন একটা মানুষ উজু করে নামাজ পাঠিয়ে দাঁড়িয়ে যায় তার সঙ্গে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়, সেটা কোন নামাজি? উত্তর করুন, বলেন কোন নামাজি? একটা মানুষ যেন কর্মস্থানের পাশ দিয়ে চলে যায়, চেয়ে দেখবে না, সালাম দেবে না, দোয়া করবে না, কর্মস্থান আছে কর্মস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, দোয়া চাইল না, চেয়ে দেখলো না, কিতাব, ওই মানুষটা ওই কর্মস্থানের পাশ দিয়ে যাওয়ার কারণে ওই ঘেরার মধ্যে যদি গুনাহগারের কোন কবরে আযাব হতে থাকে, ওই মানুষটা যাবার ওসিলা করে আল্লাহ পাক 40টা দিন তার কবরে আযাবটাকে মাফ করে দেবে। সেটা কোন আলেম? একটা আলেম যদি কর্মস্থানের পাশ দিয়ে যায় 40 দিন তার ওসিলা করে গুনাহ আযাব মাফ হবে, সেটা কোন আলেম? এগুলো তো জানতে হবে। আমার বাবারা 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 বলে তো 2 ঘন্টা শ্রোতার কাছ থেকে সময় দিয়ে তো পালালে হবে না, আমার শ্রোতাকে তো বুঝাতে হবে কথা, ঠিক না? ঠিক গো, কি বুঝলো না তো বুঝতেছে, বুঝাতে হবে তো। আচ্ছা বলুন তো ভাইজান, কবরে আযাবটা মাফ পাবে কারা? আমরা তো দিন রাতে আল্লাহ কবর আযাব মাফ করে দাও, কবর আযাব মাফ করে দাও, কবর আযাব মাফ পাবে কে? বলুন উত্তর দেন, উত্তর আসবে? 40 বছর ধরে শুনছি এই যে আরবি চাঁদ চলছে, যে চাঁদ আমার রাসূলুল্লাহকে আল্লাহ আরবের মক্কা নগরে পাঠালেন, এই নবী তো বলেছেন আমি আমার উম্মতদের নিয়ে আল্লাহর জান্নাতে একসাথে বাস করব। আর একবার আরো জোরে আপনারা সুবহানাল্লাহ বলছেন, তাকবীর দিচ্ছেন, শরীয়তে চলবে, কিন্তু আমি ওই আবেগের দলের লোক নয়, ওই হুজুকের শ্রোতার দলের লোক নয়। আমি আমার প্রশ্ন উত্তরের উপর জবাব দিতে হবে। রাসূল কি বললেন? যারা আমার উম্মত হবে তাদের ঘরে নিয়ে আমি জান্নাতে যাব, তাদের নিয়ে আমি জান্নাতে বাস করব। এক কথা, দুটো কথা এক? কি দুটো কথা এক? আমি আমার উম্মতদের নিয়ে জান্নাতে যাব, এটা আলাদা কথা। আর ওখানে বলেন আমি আমার উম্মতদের নিয়ে একসাথে জান্নাতে বাস করব। জোরে বলুন তো। রাসূল বলেছেন সত্য না মিথ্যে? জোরে বলুন। তাহলে যে উম্মতদের নিয়ে রাসূল জান্নাতে বাস করবে সে উম্মতের পরিচয়টা কি? কথা বুঝতে পেরেছেন? এইটার উপর কিন্তু আলোচনা হবে। একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একটা মাসলা। মাসলা জগৎ বিখ্যাত ইমামকে আমরা চিনি, এই বাকিবুল্লাহ, আর হাত পা লেড়ুনি। দেখে রে পাকা রাস্তায় অনেক গাড়ি হয়ে গেলে, জামে পড়ে গেলে জিজা দেখে দেয় নাই না? কি গো দেখে নেয় না? ওরাও তোমার জলসাও দেয়, জাম হয়ে গেলে দেখে নেবে। বিশৃঙ্খলা হলে আমার অসুবিধা হয়ে যায়।
তা রাস্তা জাম হয়েছে কেন? প্যান্ডেল জাম হয়ে গেছে। বলো, রাস্তা জাম হলে গাড়িগুলো যাবে কি করে? প্যান্ডেল জাম হয়ে গেছে। এখানে আরো তো কিছু ফাঁকা আছে, কোন জায়গায় আসতে পারে তো নাকি? একটা সাইড থেকে রাস্তা করে দাও না। জিকির লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এই ফাঁকে তোমরা ঠিক করে নাও, আমি জিকির করে ঠিক করে নাও। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলে আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আপনারা চঞ্চল হলে আমার অসুবিধা হচ্ছে ভাইজান। ইশারায় ইশারায় কাজ করুন, জানা দরকার তিনি ব্যস্ত থাকুন। কথা বলি না? বাংলা 1330 সালে মুজাদ্দেদে জামান হুজুর কেবলা হজ মুবারকে গেলেন। জেদ্দার ঘাটে আলেমরা সালাম মুসাফা, কি খবর বাবা? তো হুজুর আমরা মক্কা শরীফের আলেম। কোথাকার আলেম বললে? হ্যাঁ, তা হুজুর আপনি আসছেন খবর পেয়ে বড় আশা করে এসেছি আপনার কাছে, আমাদের একটা আবদার। কি বাবা, কি আশা করেছো, কি আবদার? না হুজুর, আপনি তো ওই এখান থেকে আল্লাহর কাবা শরীফে যাচ্ছেন, তা রাস্তার পাশে হুজুর একজন আল্লাহর ওলির একটা কবর আছে। কি বলে জোরে বলো? আল্লাহর ওলি, আরো জোরে বলো। তো হুজুর মনে খুব সাধ ইচ্ছা আপনাকে সাথে করে নিয়ে আল্লাহর ওলির কবরটা জিয়ারত করব। সরল সিধে সাদা সিধে মানুষ, আমাদের দাদা হুজুর আমাদের মতন আর ওই জিলিপির মতো পেঁয়াজ কিছু আছে? সরল মানুষ বলে বাবা ঠিক আছে, তোমরা মক্কা শরীফের আলেম, কত দূর থেকে এসছো বাবা, আল্লাহর ওলির কবরটা জিয়ারত করাবে সাথে করে নিয়ে, তোমাদের এত বড় আশা? বলে যে হুজুর আচ্ছা বাবা আমি তো নতুন মানুষ জানিনি, তা ওই রাস্তার পাশে কোথায় কবরটা, ওখানে তোমরা আমাকে দাঁড় করাবে, তাহলে জিয়ারতটা তোমাদের নিয়ে করে নেবো। কিছুদিন রাস্তা যাওয়ার পর আর ওই যে আল্লাহর ওলির কবর বলেছে সেখানে এসে গেছে। বলে হুজুর 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 এখানে বাবা, বলে এই যে হুজুর কবরটা দেখতে, এই যে এটা আল্লাহর ওলির কবর। দাদা হুজুর কেবলা কিতাব পড়েনি, তাই কবর জিয়ারত করছে।
আর তোমরা কিতাব পড়েছো তাই কবর জিয়ারত করা হারাম বলছো, নাই? হয়ে গেছে তোমার? এই কচি তোলা হয়ে গেছে? হ্যাঁ, এই কি সুরসারের আর পার্টির কথা বলবো? তুই সবের আগে মোবাইল অন করে বসে আছিস। চলছে না? বন্ধ চলছে কেন? চালা খাই যদি বলে এখন কমিটিকে বলছি পাড়াটা রেডি করে চমচম নিয়ে আসবে। কিচ্ছু বাধ্য বলি আজকে আল্লাহর হুকুম পর পর কটা মানুষ গেল, সব রেশানি হবে মোমেন মোমেনাত যারা দোয়া চাইব তারা যখন পাবে জেন্তুগুলো বাদ যাবে কেন? কথা ঠিক নেবে? ঠিক সব বের খাওয়া হবে। তারপরও কি আছে? খিচড়ি বিরাট সাবেকি খানা তো। আবার ছোটবেলায় জলসা হলে ক্ষীর খাওয়াতো। সেদিন এক জায়গায় জলসা বলছি হুজুর বাঁকুড়ায়, বলে এবার হুজুর আপনি বলে গেলেন এবারে জলসা আমরা যতবার করবো ক্ষীর করবো। ক্ষীর থেকে খিচড়ি, খিচড়ি থেকে বিরিয়ানি। মুজাদ্দেদ জামান বললেন বাবা কই গো? বলে যে হুজুর। বাবা দাঁড়িয়ে যাও। ওরা কিতাব পড়েছে কবর জিয়ারত করা যাবে না, হারাম। আর দাদা হুজুর তো ঘাসে মুখ দিয়ে চলেছে। কিতাব পড়েছে কি আর না শরীয়ত জানে? সেই জন্য তো কবরবাসীর সামনে দাঁড়িয়ে যায়। আচ্ছা কবর জিয়ারত করেন আপনারা? জোরে বলে, আরো জোরে বলে। আপনারা কবর জিয়ারত করে দাদা হুজুর খাজা সাহেব বড় পীর সাহেবকে দেখে শিখেছেন না নবীকে? কাকে দেখে শিখেছেন? দাদা পীর কার থেকে শিখল? আমার রসুল কবর জিয়ারত করেন? কথা বলেন কেন? আমার রসুল কবর জিয়ারত করতে বলেন? কথা বলো। তা রসুল হারাম কাজ করেছে কবর জিয়ারত করে? রসুল আমাদের ঘরে হারাম কাজ করার অর্ডার দিয়ে গেছে? ফতোয়াতে ঝালি কোথায়? কবর জিয়ারত করা হারাম এই কথা যদি কেউ বলে ঈমান থাকবে? চলে বলো, কেন থাকবে না? রসুলের কাজ কোনোদিন হারাম হবে না। রসুলের কাজ কোনোদিন হারাম হবে না। আর রসুল কবর জিয়ারত করা বলে না, রসুল কবর নিজে জিয়ারত করেছেন আল্লাহর হুকুমে। আমার রসুল বলছেন আমি যখন কথা বলি আল্লাহর হুকুমে, আমি যখন হাসি আল্লাহর হুকুমে, আমি যখন কোন নির্দেশ করি তোমাদের ঘরে আল্লাহর হুকুমে, আমি যখন জামাত পড়ি আল্লাহর হুকুমে, আমি যখন কবর জিয়ারত করি আল্লাহর হুকুমে। তুমি যে হারাম বললে ফতোয়াটা যে কাকে ঠেকলো? ঈমান থাকবে? লোকটা গুনাহগার হবে না ঈমান হারা হবে? এই জোরে বলো। আর ওই লোকগুলোকে আপনাদের কষ্টের পরিশ্রমের ঘাম ঝরা রাত জাগার পয়সা মসজিদে ইমামের জায়গায় জায়গা দিয়ে মাইনে দিয়ে বিবির হাতে আন্ডা ভাজা খাওয়াচ্ছেন, ওই বেঈমানটাকে ইমামের জায়গায় দাঁড় করিয়ে তার পিছনে আপনারা নামাজ পড়ছেন, আপনাদের নামাজ হবে? জোরে বলো। সাবধান, নামাজ পড়তে না জানেন নিয়ম করেন দোয়া দরুদ আর তাইয়াত আলহামদুলিল্লাহ যদি না জানেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে নামাজ পড়ে নেবেন, আপনার নামাজকে আল্লাহ কবুল করে নেবেন। তথাপি ওই জাননেওয়ালা বেঈমানের পিছনে দাঁড়াবেন না। কথাটা শুনতে পেয়েছেন? কথা বললেন না? মা মরে গেলে বাপ মরে গেলে এদের ঘরে আবার ছেলেরা দৌড়ে গিয়ে বলে মাওলানা সাহেব, ইমাম সাহেব, মুফতি সাহেব, হাফেজ সাহেব আমার মায়ের জানাজা আপনি পড়াবেন। ওর ভাষাগুলো দেখেছো কি? বাইরে সেজে হচ্ছে নবী মার্কা, এত বড় দাঁড়িয়ে আবার লাল করেছে, উনি আবার হজের তুমি মাথায় দিয়েছে, সেজে বসে আছে মাকাল ফল, বাইরেটা নবী মার্কা
আর ভেতরটা 1 নম্বর পাক্কা আমেরিকান ইহুদি হয়ে বসে আছে, বাইরেটা নবী মার্কা। কেন কেন আজকের জলসা ভাইজান? এ বালা তাড়ানো যাবে না। আমাকে বালা তাড়াবার জন্য নিয়ে এসছেন, আমি সবার সামনে মাইকে ঘোষণা করছি এ বালা তাড়ানো যাবে না। কেন যাবে না বলে দিয়ে আল্লাহর কাছে তওবা করে আবার একটু হাত তুলে দোয়া চেয়ে নেব। কোথায় আছেন, কোথায় আছেন আপনি? মুজাদ্দিদের জবান হুজুর কেবলা বলে বাবা এইটা করবো তো, বলে হ্যাঁ হুজুর। বাবা দাঁড়িয়ে যাও। দাদা হুজুর কেবলা সরল সরল মানুষ হলে কি হবে? দাদা হুজুর কেবলার ভেতরে আল্লাহ কি এলেম দিয়েছে জানে না? জাহিরি বেতিনি এলেমের আল্লাহ বাদশা খনি করে দিয়েছে। চোখটা বন্ধ করে দাদা হুজুর কেবলা সব পিছনে খিলখিল করে মক্কা শরীফের আলেমগুলো হাসছে, টিপছে। দেখ ভারতের শাইখুল বাঙ্গাল আবু বকর আল্লাহর ওলি, ভেড়াগুলো সব পিছনে দৌড়াচ্ছে, বলে ফুরফুরার আবু বকর আল্লাহর ওলি। দাদা হুজুর চুপ। আর ওই কটা মক্কা শরীফের আলেম পিছনে খুব ঠাট্টা করছে। চোখটা বন্ধ করে কাশফুল কুবুরের মাকামের নিয়ে আল্লাহ, আবু বকর এখানে দাঁড়িয়ে আছে, এই মাটির নিচে কি আছে আবু বকর তাকে দেখতে চাই। এই কবর বলছে আল্লাহর ওলি কেমন ওলি, আবু বকর দেখতে চাই। আল্লাহ তুমি সাহায্য করো। আপনারা আমার মুখ দেখতে পাচ্ছেন? জোরে বলো। আমি হাদিস পাক বলছি, মুখ দেখতে পাচ্ছেন? জোরে বলো। এবারে আরো জোরে বলো। এবারে তখন হ্যাঁ হ্যাঁ করছেন। এটা হলো পর্দা। জিন্দা আর কবরবাসী, দুনিয়াবাসী কবরবাসী, আল্লাহ মাঝখানে একটা পর্দা দিয়ে দেয়। আচ্ছা আমার বাড়ি কোথায়? জোরে বলু। আমি এখন আছি কোথায়? জোরে বলু। আমার বাড়িতে যদি কেউ যে বলে যে হোসেন ভাই সাহেবকে একটু দরকার, হোসেন ভাই কোথা? আরবিতে বলতে গেলে ইন্তেকাল শব্দ ব্যবহার করতে হবে। ইন্তেকালের বাংলা হলো জায়গা পরিবর্তন, এক জায়গা থেকে আরেক জায়গা। তা আমার বাড়ি কোথা? এখন বসে আছি, আমার বাড়িতে বলে ইন্তেকাল নাটাপুকুর, তার মানে আমি মরে গেছি ভাই না, খালি জায়গাটা পরিবর্তন করেছি। মা বাপ দাদু দাদি নানা নানি পীর বুজুর্গ নবী রসুল পয়গম্বর সব দুনিয়া জিন্দেগানি শেষ করে আখেরাতে চলে গেলেন, পরকালে চলে গেলেন। আপনার আমার কাছে একটা পর্দা পড়ে গেল, তার মানে মরে গেল। জোরে বল। এই জায়গাটা আপনাকে জানতে গেলে মুরিদ হতে হবে। শুধু মুরিদ হয়ে পাকার মতন বনবন করে ইদিক উদিক ঘুরলে হবে না, পীরের কাছে ইলমে তাসাউফ বাতিনি আমল করতে হবে। যখন আমল করতে করতে কাশফুল কুবুরের মাকামের নিয়ত হাসিল হবে, আপনার বাপ দাদু দাদি দুনিয়ায় যে কোনো প্রান্তে কবরস্থানে গিয়ে নিয়ত করে চোখ বুজে আল্লাহর কাছে দোয়া চাইবেন, মাঝখানে পর্দা সরিয়ে নেবে, আপনার সঙ্গে কবরবাসী সম্পূর্ণ আল্লাহ সরাসরি যোগাযোগ করিয়ে দেবে। একে বলা হয় কাশফুল কুবুরের মাকাম। বাতিনি স্কুল ছাড়া, পীরের দরবার ছাড়া পাওয়া যাবে না। দাদা হুজুর কেবলা চোখ বন্ধ করল, চেহারা লাল হয়ে গেল। এরা ঠাট্টা করছিল মক্কার সঙ্গে, দেখ দেখ কি পাঠিবি, চেহারা লাল হয়ে গেল। মক্কা শরীফের আলেম চেহারা লাল হয়ে গেল। মক্কা শরীফের আলেম যে হুজুর, যে হুজুর, দুটো চোখ দিয়ে দাদা হুজুরের ঝরঝর করে পারে যে হুজুর বিয়াদ। কার কবরজাত করতে নিয়ে এসছো?
আল্লাহর ওলি বলে আমাকে কবরজাত করতে লেইলে? কার কবর? না হুজুর আল্লাহ। কি বলছো? দাদা হুজুর কেবলা ঝরঝর করে কাঁদছেন, কেঁদে কেঁদে বলছে, বাবা আবু বকরের ধারণা ছিল, আবু বকরের ধারণা ছিল মক্কা শরীফের আলেমরা মিথ্যে কথা বলে না। বাবা আজকে তোমরা আমার সেই ধারণা পাল্টে দিলে। আবু বকরের ধারণা ছিল মক্কা শরীফের আলেমরা মিথ্যে কথা বলে না, আজকে তোমরা আমার ধারণা পাল্টে দিলে। না হুজুর বিয়াদে। আবার বলে কার কবর বলবো? দাদা হুজুর কার কবর? ওরা আমার কাছে পুরপুরার পীর শাহ আবু বকর কানা কানা। না হুজুর, না হুজুর বলে। আপনাদের বলবো না থাকবে? জোরে বলে না কেন? ভাইরা ভাইরা বোনেরা কান খাড়া করে শুনুন, চোখ ভরা পানি নিয়ে ওই কবরের পাশে দাঁড়িয়ে মক্কা শরীফের আলেমদের ঘরে দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি খুব রাগ করলেন, বকলেন। তথাপি তারা স্বীকার করতে চাই না। দাদা হুজুর বললেন, বাবা কবরটা কার বলে দেবো কি না বলো। ওরা মনে করেছে মাটির ওপরে দাদা হুজুর পীর সাহেব দাঁড়িয়ে আছে, মাটির নিচে কে আছে বলতে পারবে না। যখন বলেছেন হুজুর বলো, তখন চোখ ভরা পানি নিয়ে আপনার আমার পীর মুজাদ্দেদ জামান বলেছিলেন, বাবা তোমরা কত বড় বেয়াদবি শব্দ ব্যবহার করেছো, আবু বকরকে কেন মিথ্যে কথা বলে ঠকালে? বাবা বাবা তোমরা আল্লাহর ওলি বলে আমাকে পাশে দাঁড় করিয়ে কবর জিয়ারত করার জন্য যখন উপস্থিত করে, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আবু বকর কবরের ভেতরে চেয়ে দেখছি, বাবা ওটা আল্লাহর ওলি নাই, মানুষ নাই, মানুষ নয়। আমি জমিনের ওপর দাঁড়িয়ে দেখছি ওই কবরের ভেতর একটা শোর মরে পড়ে আছে। আকাশে যেমন বিজলি চমকায়, কারেন্টের শর্ট মারলে যেমন চমকে উঠে, মক্কা শরীফের আলেম গুলো চমকে উঠেছে। আরে বাপরে বাপ, আরে বাপরে বাপ, কাকে আমরা পরীক্ষা করছি? কার পিছনে লেগেছি? মক্কা শরীফের আলেম গুলো লাভ দিয়ে দাদা হুজুর কেবলার পাটা ধরে হাউ হাউ করে কাঁদা। হুজুর বেয়াদবি মাফ করুন, আমরা মক্কা শরীফের আলেম, আপনাকে পরীক্ষা করার জন্য আমরা এই কাজ করেছিলাম। ও পুরপুরা শরীফের পীর সাহেব বেয়াদবি মাফ করুন, আপনাকে পরীক্ষা করার জন্য আমরা একটা সরকে মেরে ওখানে কবর দিয়ে আল্লাহর ওলি বলে আপনাকে পরীক্ষা করতে চেয়েছিলাম। ও পুরপুরার পীর আবু বকর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি মাফ করো, আপনি নিঃসন্দেহ আল্লাহর ওলি হচ্ছে। নিঃসন্দেহ আল্লাহর ওলি। আল্লাহর ওলি যদি আপনি না হতে, আপনার ক্ষমতা ছিল না এইটাকে ধরবার। হুজুর হাতটা দেন, আপনাকে স্বীকার করতে সে নিজেরাই স্বীকার হয়ে গেছে। দাদা হুজুর হাতে হাত দিয়ে তওবা করে মুরিদ হয়ে দাদা হুজুরের কাছ থেকে ইলমে তাসawwuf আমল করে পরবর্তী সময় ওই আলেম গুলো আর আলেম নয়, আল্লাহ ওয়ালা আলেম হয়ে গেল। আর আমার দাদা হুজুর কেবলার মুরিদ গুলো দেখো, আলেম গুলো দেখো, ইমাম গুলো দেখো, দাদা হুজুরের সিলসিলা কে হারামখোর হয়ে আছে, কে সুদখোর হয়ে আছে, কে ব্যভিচারের কাজে লিপ্ত, কে জুয়া খেলছে, কে সাতটা খেলছে, কে পরের জমি ঝেড়ে ঝুড়ে সুবিষয় হয়ে ঘুরছে। হ্যাঁ উনি কি বলে, মেয়েগুলোর দিকে দেখুন,
না আছে মাথায় কাপড়, না আছে গায়ে কাপড়, না আছে বোরকা। আলিফ খালি বে নিচে এক নেকটা, আলিফ খালি বে নিচে এক নেকটা, এদের পেট খালি পিঠ খালি কপালেতে এক নেকটা। কি গো, স্বামীকে ঘরে বসে রেখে মা বোনেরা জেগে নেই তো? ভয় লাগে। হ্যাঁ, মা বোনেরা জেগে নেই তো? আমার কি আছে, ওয়াজ করবো, খাবো, পকেট ভরবো, পালাবো। কমিটিতে ঘরে ঘিরে ফেলবে, বলে হুজুর আর খুঁজে পেসনি তোরা? হ্যাঁ, এমন জানলে চাঁদা দিতুন তোকে। চাঁদা দিয়েছে তো নাকি? ওরা দেবে না মানে সবে ফাঁস হয়ে আছে, চাঁদায় ফাঁস থাকবে না? ভাইরা মায়েরা বোনে বা প্রথমে শুরুতে বলেছিলাম, আপনারা সেই পুরোপুরা দরবার শরীফের মুজাদের জামানের ভালোবাসার মুরিদে মানুষ। ও ভাইরা মায়েরা বোনেরা, আমার না মুখ ভালো আছে, না হাত ভালো আছে, তবে আমার সাথে এমন মানুষ আছে, আপনাদের নিয়ে হাত তুললে সেই মানুষগুলোর সিলাতে আল্লাহ দোয়া কবুল করে নেবে। আমার দাদা হুজুর কেবলা বলেছিলেন, বাবা একটা শার্ট পরে, টাই পরে, প্যান্ট পরে একটা ছেলে আমার কাছে এলো পুরপুরা জমিনে। জওহারি, জওহার ছেলে। দাদা হুজুর বসে আছেন, ওই দেখেছেন তো দাদা হুজুরের মাথার গা দিয়ে মাটি রাস্তা, আগে এখন পাকা হয়েছে। দাদা হুজুরকে বলে বৈঠকখানে দরবারে বসে বসে দেখে নিলেন, কিচ্ছু বললেন না। বিছানা বসার জায়গা ছেড়ে আগিয়ে গেলেন। জওয়ান যুবক ছেলে, শার্ট টাই স্যুট পরে আছে। গিয়ে, এসো বাবা এসো, হাতটা ধরে নিয়েছে। বড় বড় খলিফা মুরিদরা সব দূরে, দাদা হুজুরকে বলে হাত ধরে ওই টাই পরা স্যুট পরা ছেলেটাকে নিজের বসার জায়গায় বসালেন। এবার দাদা হুজুর কথা কইছে, কথা কইতে কইতে কিছু মনে করবেন না, ঠিক এই রকম মেনে নেবেন আপনারা। আপনার দাদা হুজুরের সামনে আমাকে পা দিলে দাদা হুজুরকে না আপনারা মেনে নেবেন? হ্যাঁ জোরে বলো। দাদা হুজুর কথা বলছে, যুবক ছেলেটা পা লেচে লেচে দাদা হুজুর, চেহারা লাল কিন্তু ক্ষমতাবিহীন। কথাবার্তা হয়ে গেল, তাহলে এবার যাচ্ছে। দাদা হুজুর সাথে করে নিয়ে ওই যে এখন যে দরবার যেতে পাকা রাস্তা, দরবার থেকে অধুরে ছেলেটাকে তুলে দিয়ে যাও বাবা। এবার দাদা হুজুর কিবলার সাথে মুরিদা ছিল খলিফা, ওকে বিদায় দিয়ে দাদা হুজুর, এই দাঁড়াও দাঁড়াও। ও ছেলেটা কার কাছে এসেছিল? বলে হুজুর আপনার কাছে। ও কার জায়গায় বসেছিল? কে বসেছিল? না হুজুর আপনার জায়গা। আপনি ও ঠ্যাঙ্গের উপরে পা দিয়ে কার সামনে কথা বলছিল? না হুজুর আপনার। তা আমি কিছু বলেছি? আমি রাগ করেছি, তাড়া মেরেছি, কিছু বলেছি? না হুজুর। তা তোমরা লাফালাফি করছিলে কেন? তোমরা ভেতরে ঘুমসাচ্ছিলে কেন? হ্যাঁ জবাব দাও। না হুজুর। শোনো, চোখ আছে, চোখ আছে, যা পশ্চিম দিকে তাকা। চোখ আছে তোর, পশ্চিম দিকে তাকা। বাবা
আমার সামনে পা দিয়ে লাচিয়ে কথা কইছে, আবু বাক্কারের হাতের কবজির তেজ নেই, ওকে দুটো চর মেরে পাটাকে নাবাইয়ে সোজা করার ক্ষমতা আমার নেই, থাকলেও বাবা একটা মানুষের কারণে আমার সব শক্তিহীন হয়ে গেছে। দেখ না, পশ্চিম দিকে চেয়ে দেখ, এরাকে কি হলো? কে ফেল করেছে? পরীক্ষা তো হয় না এখন। দেখ তো শিবাল্লাহুম্মা আবার ই করছি, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কি হলো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক হয়েছে? ওই জন্য বাবু জিজ্ঞেস করলো তোমার ভাই খাই কিনা, জিজ্ঞেস করো না রে তাকবীর। মাই গেলা বুঝতে পারছি, এতদিন বাদে একটা খদ্দের পেয়েছি। ও যেখানেই যায় জলসাই করতে, মাইকালা ভাড়া করতে যায়, বলে কোন হুজুর আসবে? বলে ওমর হুজুর। ঠিক আছে, কবে লিখে নিলে? কোন হুজুর জলসা আসবে? বলে ইসমাইল হুজুর। আচ্ছা ঠিক আছে। কোন হুজুর জলসা আসবে? না অমুক হুজুর। বলে আচ্ছা ঠিক আছে, মাইক লিখে নিচ্ছি। বলে কোন হুজুর জলসা আসবে? বলে হোসেন হুজুর। না বাবু, ভাড়া দিতে পারবে না। ও ভাড়া যা দেবে তার চেয়ে লস করে ঘরে ফিরতে হবে। আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, খেয়াল করে শোনো। চিনিস লোকটা, ছেলেটাকে? বাবা, আবু বাকারের পাঞ্জায় আল্লাহ সে ক্ষমতা দিচ্ছে, একটা চড় মেরে সোজা করে দেবো। আমার সামনে পা দেখছি, এত সাহস। কিন্তু বাবা, আবু বাকারের হাতে গায়ে ক্ষমতা থাকা সত্ত্বেও একটা মানুষের কারণে সব শক্তি আমার শক্তিবিহীন হয়ে গেল। ব্যস্ত চলছিল, কই চলছে? এখন তো চলছে, কথা বোঝে না। শ্রোতা যাই করে সাইজ করুন, এবার মাইকালাকে সাইজ করতে হবে। কথা বুঝে না? তুমি যাহাই করে চেলিয়ে দে, তোমার মাইক হেডমাস্টারকে ডাকো না। কোথায় যাচ্ছে? একটা করে কমছে কেন? আমি মুনাজাত করে দেবো। শ্রোতা চাই থাকবো, নাহলে আমি শেষ করে দেবো। কিছু বলুনি, আবার ওর মাথা ঘুরে যাবে। হয়েছে? দোষিবাল্লাহুম্মা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
মাহুম। এই নাইকেল ভাই, বক্স চলছে না চোখ চলছে? একটু জোর দাও। তোমার চোখ পুরো ফিরি, খালি বক্সটা ঠিক করে দাও। ও পাহাড় পর্বত নদী নালাকে শোনাতে হবে না, আপনারা শুনতে পেলে যথেষ্ট তো নাকি? জোরে বলে না কেন? তা জোরে বলতে কি করে বুঝবো? না রে দেখবে, দেখবে হেজবুল্লাহ। হেজবুল্লাহ মানে কি? হেজবুল্লাহ মানে কি? বোকা কথা কিছু জানেন? কোথায় কোথায় সেই মোবাইলে প্রতিবারে কার কাছে শুনেছে? হেজবুল্লাহ মানে আল্লাহ তাআলাকে বলেছে। কি গো, আমার আলোচনা আপনাদের ব্যাকা ব্যাকা লাগছে নাকি? কেন লেইলে বাপ খুঁজে কাছে ব্যস্ত ব্যস্ত একদিকে পড়েছিলাম। হেজবুল্লাহ মানে আল্লাহ দলকে বলেছে। দল কটা? জোরে বলুন, দল কটা? দল হলো দুটো। জোরে বলুন, হ্যাঁ জোরে বলুন, আরো জোরে। হেজবুল্লাহ আর হেজবুল শয়তান। হেজবুল্লাহ মানে হলো আল্লাহর দল, আর হেজবুল শয়তান হলো শয়তানের দল। তা তুমি যদি হেজবুল্লাহ আহলে সুন্নতুল জামাত, হেজবুল্লাহ আল্লাহ দল করলে, আল্লাহ দল দাবি করলে, তা আল্লাহ নবীর ওপর সালাম পড়েছে না পড়ে নে? জোরে বলুন। শয়তান পড়েছে? এই কথা বলে না কেন? আপনার কথার মানে বুঝতে পারছেন তো? হেজবুল্লাহ মানে কার দল? হেজবুল্লাহ মানে হলো আল্লাহ দল। জোরে বলুন, কার দল? আরে সারাদিন তো মুখ থেকে অনেকে আল্লাহ বেরোয় না, একবার দলে বসে আল্লাহ নামটা লিয়া হোক না। হেজবুল্লাহ কার দল? আর একবার জোরে বলুন। আল্লাহ আপনাদের গ্রামে আসো তো নাকি? না যে আরম্ভ হয়েছে ভয় ঢোকেনি আল্লাহ? দুবেলা তো লাঠি সুটা দিয়ে খালি দৌড়দৌড়ি হচ্ছে। হেজবুল্লাহ কাল দল আর হেজবুল শয়তান দুটো দল, একটা আল্লাহর দল, একটা হলো। তা আল্লাহর দল যখন তুমি, আল্লাহ নবীর ওপর দরুদ শরীফ পড়েছে না পড়ে নে? জোরে বলুন। শয়তান পড়েছে? তা তুমি যদি আল্লাহর দল হলে নবীর ওপর দরুদ শরীফ পড়া, সালাম পড়া হারাম চলবে না বললে কেন? সাধারণ মানুষ, সাধারণভাবে বলছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অনেক কিছু আছে। এ ফজরের আজান এখানে হয়ে যাবে, আপনাদের খিচুড়ি ঠান্ডা হয়ে যাবে। তা তুমি যদি আল্লাহর দল হলে, তা আল্লাহ দল যখন আল্লাহ নবীর ওপর দরুদ সালাম পড়েছে না পড়ে নে? জোরে বলুন। শয়তান পড়েছে? জোরে বলুন। তাহলে ভাইজান, তুমি যখন নবীর ওপর দরুদ সালাম পড়ে চলবে না, হারাম না যায় ফতোয়া যাচ্ছ, তাহলে এবার তুমি শয়তানের দল না নবীর দল? জোরে বলুন। তা নবীর দলে আবু বকর, নবীর দলে হযরত ওমর, নবীর দলে হযরত আলী। আচ্ছা, আবু লাহাব, আবু জেহেল এ নবীর দলের? জোরে বলুন। তাহলে এরা কোন দলে? তো শয়তানের দলের পিছনে দৌড়ছেন কেন? ওর পিছনে গেলে ওর সাথে বসলে কোনো আপনাকে ভালো কথা বলবে? আচ্ছা, শয়তানের কাছে কেউ যদি বসে, সে কোনোদিন নবীর কথা বলবে না তার কথা বলবে? সে ভালো কথা বলবে না উল্টোটা বলবে? তা আপনি ওর শয়তানের কাছে বসেছেন কেন? দোষটা তো আপনার। ফলি দলের শিশি যদি গালে ঢালে, কেউ হায়াত বেড়ে যাবে? বিশেষ শিশি যদি কেউ গালে ঢালে হায়াত বাড়বে তো নাকি? কোথায় যে বিশেষ শিশি যদি কেউ গালে ঢালে তার হায়াত বাড়বে? কথা বলে না কেন? কি হবে? তো মরবে। তো জেনে শুনে তো বিষ গালে ঢেলেছে। তা আপনি যদি আল্লাহ দল দাবি করেন, নবী দল দাবি করেন, তার জেনে শুনে বিশেষ শিশির কাছে গেছেন কেন? ও তো আপনার ইমান খেয়ে ফেলবে। ও তো আপনার ইমান খেয়ে ফেলবে। বাংলায় বলছি, বুঝতে পেরেছেন? শোন, যেটা আলোচনা করা, এই চিনিস যুবকটা, যা পশ্চিম দিকে তাকা। বলে, বাবা আমার সামনে বিয়াদবি করছে, আমি তোমাদের পীর আবু বকর সহ্য করলাম,
আর তোমরা বাবা, কথা বলা থাকলো আবু বাকারে একটা মানুষের জন্যে বোবা হয়ে গেছে। শোনো, কেন ওকে রাগ করিনি, কেন তাড়া মারিনি, কেন আমার বিছানা থেকে তুলে দিনি? শোনো বাবারা, 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 আবু বাকারের কপালে দুটো চোখ আল্লাহ দিয়েছেন, আর আবু বাকারের মতন তোমাদের কপালের চোখ দুটো যদি উপযুক্ত হতেও, তাহলে তোমরা বুঝতে পারতে আমাদের পীর ওকে কেন রাগ করে নাই। ও বাবারা শোনো, ওই ছেলেটা যখন আমার কাছে আসছে, খবর হয়ে গেল, আমি ওকে হাতটা ধরে আমার গদিতে বসালাম। ও আমার সামনে পায়ে পা দিয়ে নেচে কথা বলে। আমার বলার মুখ আছে, ছেলেটাকে বলতে যাব, রাগ করতে যাব, আমি তোমাদের পীর আবু বাকার। পশ্চিম দিকে তাকালাম, বগদা শরীফে আমার গৌসে সমদানি, কুতুবে রব্বানি, মাহবুব সুবহানি, আরিফ রব্বানি, হযরতে বড় পীর হুজুরের কবর শরীফের দিকে তাকালাম। বড় পীরের কবরের দিকে চেয়ে দেখছি আল্লাহর ওলি জিন্দা, ওলিদের বাদশাহ আমার গৌসে সমদানি নিজের কবর থেকে এক কোমর জমিনের উপর উঠে ফুরফুরা শরীফে আমি আবু বাকারের দিকে চেয়ে রয়েছে। মানে জানো, বড় পীর সাহেব ওখান থেকে দেখছে আমার বংশের একটা ছেলে গেছে, বাবা ওটা বড় পীর সাহেবের বংশের আওলাদ হচ্ছে। আমার বড় পীর সাহেব দেখছে, বাবা আমার একটা বংশের ছেলে ফুরফুরার পীর আবু বাকারের কাছে গেছে, কি ব্যবহার করে আমি এইখান থেকে নুকিয়ে নুকিয়ে দেখব। ভাইরা মায়েরা বোনেরা, আলোচনায় আলোচনা বেড়ে যায়। বড় পীর বলি, বড় পীরের কিছু পরিচয় পাই না, এই বড় পীরটাই জানি। ও ভাইরা, আমার পর্দার আড়ালে মা বোনেরা, বড় পীর এমন পীর, আমাদের পীর মুজাদ্দেদ জামানকে মেনে নিতে হয়েছিল। দাদা হুজুর বড় পীরকে মেনে নেয় না, আমরা সবাই দাদা হুজুর, আবার আমাদের যিনি মাতা তিনি বড় পীরকে মেনে নিলেন। জোরে বলুন। কোথায় যে খোঁচা মারবে বাপ, তার বিরুদ্ধে মুখ তুমি চালাবে, জবান বন্ধ। আজি সালে সাবের ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আজ আমরা দোয়া চাইব বড় পীরের ওসিলা দিয়ে। শুধু দাদা হুজুর, মেজে হুজুর, ছোট হুজুর নয়, শুধু খাজা সাহেব নয়, আজকে আমাদের দোয়ার আমিনের সাথে আমার বড় পীরের ওসিলাটাও থাকবে। যদি বলেন কেন, একটু খুলে বলে দেবো। ভাইরা মায়েরা বোনেরা, বড় পীর বলি, আমরা বড় পীরের পরিচয় জানি না, দুটো চারটে জীবনী পরিচয় পেয়েছি। ও মায়েরা বোনেরা, আমার গৌসে সমদানি, কুতুবে রব্বানি, বড় পীর সাহেব দিন খলিফা মুরিদ মুতাকিদিনদের নিয়ে দরবারে বসে বলেছিলেন, বাবারা বাবারা বাবারা, তোমরা আমাকে আব্দুল কাদের বলেছেন, তোমরা আমাকে
বড় পীর বলেছেন বাবা, ও আমার মুরিদ মুতাকিদিনেরা, বিশ্বে কোনায় কোনায় আমার ভক্ত যারা থাকবে, বাবারা বাবারা, আমি আব্দুল কাদের তোমাদের ঘরে একটা পরিচয় দিয়ে যাই। তোমরা পরিচয় পেয়ে আমলটা করো। আপনাদের এখানে মেম্বার আছে? আমি ডাকবো না, একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। বলে হুজুর যা চেঁচাচ্ছি মেম্বারের কথা বলছি কেন? মেম্বার হয়তো ভয় পালাবার লাইন করবে। আচ্ছা ভাইজান, প্রধানের কাছে কিছু সুবিধে কাজ দিতে গেলে মেম্বারের একটা সইয়ের প্রয়োজন আছে না নেই? যারা বলে আবার এমএলএর কাছে কিছু নিতে গেলে প্রধানের একটা সইয়ের প্রয়োজন আছে না নেই? আবার মুখ্যমন্ত্রীর কাছে দিতে গেলে আবার একটা এমএলএর সইয়ের প্রয়োজন আছে না নেই? পরপর চ্যানেল আছে। ভাইয়েরা মায়েরা বোনেরা, আল্লাহর ওলিদের ওই রকম শ্রেণী চ্যানেল আছে। গৌস আছে, কুতুব আছে, আবদাল আছে, আওতাদ আছে, মুজাদ্দেদ আছে, কাইয়ুম আছে। ও নাটা পুকুরের ভাইয়েরা, পর্দার মা বোনেরা, বড় পীর বড় পীর বড় পীর বলি, আমাদের বড় পীরকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। আমার বড় পীর গৌসে সামদানি বলেছিলেন, বাবারা বাবারা, মুখ্যমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর কাছে যেতে গেলে তোমাকে যেমন চ্যানেল ধরে আসতে হবে, তোমরা মেয়ে ছেলেরা বেটা ছেলেরা আল্লাহর কাছে কিছু পেতে গেলে ওই পাওয়ার মধ্যে আমি আব্দুল কাদেরকে আল্লাহ তাআলা তোমাদের কাছে একটা মাধ্যম করে দিয়েছেন। বাবারা বাবারা বাবারা, তোমরা আল্লাহর কাছে যখন মুখ ফুটে কিছু চাইবে, আল্লাহর কাছে হাত পেতে যখন কিছু চাইবে, আল্লাহ পাকের দরবারে মনে মনে যখন কিছু চাইবে, তোমাদের একটা দরখাস্ত লিখতে হবে আল্লাহর কাছে। প্রধানের কাছে কিছু পেতে গেলে এমএলএ মুখ্যমন্ত্রী একটা দরখাস্ত লিখতে হবে, তোমার কারণ উদ্দেশ্য পাওনাটা কি চালাতে হবে। বাবারা বাবারা, তোমরা জানো না আল্লাহ তাআলা আমাকে কি দরজা দিয়েছেন। ও আমার মুরিদ ভক্তরা, তোমরা যখন মুখ ফুটে দুটো হাত তুলে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ এটা দাও ওটা দাও সেটা দাও, আল্লাহ এটা দাও ওটা দাও সেটা দাও, আল্লাহ তাআলা তোমাদের হয়তো দরখাস্ত ফিরিয়ে দেবে। বাবারা, তোমরা যখন আল্লাহ পাকের কিছু কাছে চাইবে দরখাস্ত, আল্লাহ এটা দেন ওটা দেন, চাওয়ার পরে ওই যে দরখাস্তর নিচে যে একটা সই করতে হয়, তোমরা যখন আল্লাহর কাছে যা কিছু চাইবে, চাওয়ার পরেতে ওই দরখাস্তের নিচে সই করার মতো আল্লাহকে খালি বলবে, আল্লাহ আমার এই দরখাস্তটা আমার আব্দুল কাদেরের ওসিলায় কবুল করিলেন। আমার বড় পীর বলেছিলেন, আল্লাহ পাকের দরবারে তোমরা যা চাইবে দরখাস্ত করবে, আমি আব্দুল কাদেরের নামটা লিখে দিলে, আমার ওসিলা দিলে, আমার আল্লাহ তাআলা তোমার দরখাস্ত ফিরিয়ে দেবে, কিন্তু আমি আব্দুল কাদেরকে ফিরাবে না। জোরে বলুন, আরো জোরে বলুন। আরে বাঁদর
ইন্নাল্লাহা খালাকাল জান্নাতা লিমান আসাহু ওয়া ইন কানা আবদান হাবশিয়া ওয়া খালাকান নারা লিমান আসাহু ওয়া ইন কানা আবদান কুরাইশিয়া। নাফিউল মুফসিদিন কিতাব খুলবেন, ওতে হাদিস পাকটা লেখা আছে। হ্যাঁ, দুপাতা পড়ে দুবার হজ করে এসে 30 পারা কোরআন শরীফ বুকে আছে, এসি ঘরে মসজিদের ইমাম হয়ে আর হাত পায়ের মাথা ঠিক নেই। এই লোকগুলোকে বলছে মরা গরু ঘাস খায়, এরা মরে গেছে, এদের দিয়ে এত টানাটা